কোরবানির ঈদে যৌতুক হিসেবে ছাগল দাবি। সেই দাবি পূরণ করতে না পারায় গৃহবধূকে মারধর ও আগুনে দগ্ধ করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। লক্ষ্মীপুরের রামগতিতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরবর্তী টাইমে ধরেন না এই বিয়া শাদী দেওয়ার পরে দেওয়ার 7 মাস যাওয়া অবস্থায় তার মারধর করতেছে। তার বাইকটানে গিয়া মানে আমার কাছে নিয়ে টিয়া নিত আমাদের কাছে টানে। তো স্যার আমার ফ্যামিলির মধ্যে মানুষ আছি 5জনের মধ্যে 2জন আমার বাপে খুবই অসুস্থ, বুড়া লোক, মুরব্বী। তাই তারে কাজ করতাম দিই না, কোনো কিছু করতাম দিই না। তিনি ঘরে বৈশা খায়, কোনো কিছু করতে পারে না। স্যার আমাদের সমর্থন নারীকে তার মারধর করতেছে। তারপরে তার আহত মারধর করিয়া গৃহবধূ তার সীমা কাছে এখন টিয়া কমলনগর লইয়া বাবার মানে বাড়িতে বাড়ি থেকে চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামী ও শ্বশুর পলাতক। থাকছে বিস্তারিত। ঘটনাটা সীমার থেকে টাকা চায়, 1 লক্ষ টাকা যৌতুক দিত, জামাইরে সোনার চেইন দিত। তারা নিরুল গরিব, বাবায় কোনো ইনকাম করার ক্ষমতা নেই, সে অনেক বৃদ্ধ বয়সের, করার ক্ষমতা নেই। হিসাব করলে তারা কথাই জানে না, তাদের ভাই বোন যা আছে কেউ কথাই জানে না। এই জন্য সীমার উপরে অনেক অত্যাচারণ বিচার করতেছে। লক্ষ্মীপুরের কমলনগরের দরিদ্র পরিবারের মেয়ে সীমা আক্তার। 8 মাস আগে সুখের সংসারের স্বপ্ন নিয়ে বিয়ে হয়েছিল তার, কিন্তু সেই সংসারই এখন তার জীবনে হয়ে উঠেছে নির্যাতনের কারাগার। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের চাপ দিয়ে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। সর্বশেষ কোরবানির ঈদ সামনে রেখে একটি ছাগল দাবি করা হয় সীমার বাবার কাছে। ছাগল নি কোরবানি তো দেই না, আমরা কোয়াও না। বিয়ের পর থেকে তারা বিভিন্ন সময় টাকা চাইতো, 2 লাখ টাকা যৌতুকও চাইছে। আমার শ্বশুরে খাসির জন্য ঈদের উপলক্ষে তারা আমারে চুলার মধ্যে রাখি টাকা দিয়েছে, পুরা শরীরে মুখে বেশি দিচ্ছে। সোমবার শ্বশুর কোরবানির জন্য একটা ছাগল কিনে দিতে কইছে। আমি কইছি বাবার অবস্থা ভালো না, এই কথা কইতেই আমারে মারধর করছে। এক পর্যায়ে আগুনও লাগে মুখে। সীমার বাবা আজাদ হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ। 3 ভাইয়ের অল্প আয়ে কোনো মতে চলে পরিবারটি। ধার দেনা করে মেয়ের বিয়ে দিলেও থামেনি যৌতুকের চাপ, অভিযোগ পরিবারের। স্থানীয়দের অভিযোগ, সোমবার সন্ধ্যায় সীমার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এদিকে আগুনে দগ্ধ সীমার ছবি ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় ওঠে। চিকিৎসকরা জানিয়েছেন সীমার মুখে আগুনের পোড়া দাগ রয়েছে। এছাড়া শরীরের ডাক্তার নাহিদা আক্তার, চিকিৎসক, কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। আপার লিপের উপরে একটা হচ্ছে গিয়ে ব্রুইশ পেয়েছি, একটা কালো দাগ, সেটা হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার ইন্টু 0.5 সেন্টিমিটার। আর তার একটা কমপ্লেন ছিল, সেটা হচ্ছে গিয়ে তার বাম হাঁটুতে একটু সমস্যা, হাঁটতে পারছে না। তো সেজন্য আমি তাকে একটা বাম পায়ের একটা ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আব্দুর রহিম ও শ্বশুর মিনাজউদ্দিন মেজু পলাতক রয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে।